বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের 3.1.3 হাইজেনবার্গের অনিশ্চয় নীতির বাকি অংশটুকু দেখব। পূর্বের ভিডিওয়ে আমরা প্রথম অর্ধেক অংশটুকু দেখেছিলাম। এখন এই ভিডিওতে আমরা বাকি অংশটুকু দেখব। তাই চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। বলা হচ্ছে, গাণিতিকভাবে কোনো অবস্থান এর অনিশ্চয়তা প্রকাশ করা হয় ডেল এক্স দ্বারা। ডেল অর্থ পরিবর্তন, এক্স মানে এখানে অবস্থান বা দূরত্ব বোঝাচ্ছে। ডেল এক্স কম হওয়া মানে অবস্থানে অনিশ্চয়তা কম, অর্থাৎ অবস্থানটা ভালো করে জানি। আবার ডেল এক্স বেশি হওয়া মানে অবস্থানের অনিশ্চয়তা বেশি, অর্থাৎ অবস্থানটা ভালো করে জানি না। একইভাবে ভরবেগের অনিশ্চয়তা প্রকাশ করা হয় ডেল পি দ্বারা, অর্থাৎ ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ভরবেগ ইকাল টু এম ভি ইকাল টু কি বলি পি, অর্থাৎ এর যদি আমরা পার্থক্যটা বের করি তাহলে ডেল পি হবে। ডেল পি কম হওয়া মানে ভরবেগের অনিশ্চয়তা কম, আর ডেল পি বেশি হলে ভরবেগের অনিশ্চয়তার মানও হবে বেশি। মানে ভরবেগের অনিশ্চয়তার মান বেশি হওয়ায় ভরবেগটা ভালো করে আমরা জানি না। ডেল এক্স এবং ডেল পি ব্যবহার করে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে সূত্রকে এভাবে সাজানো যায়: ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল h/4π। মনে রাখো, একই সঙ্গে অবস্থান ও ভরবেগ নিশ্চিতভাবে জানতে না পারার বিষয়টি কিন্তু বিজ্ঞানীদের বা তাদের পরিমাপ করার যন্ত্রের অক্ষমতা নয়। ব্যাপারটা এমন নয় যে একই সময় বিজ্ঞান অনেক উন্নত হবে, তখন আরও ভালো যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে একই সঙ্গে অবস্থান আর ভরবেগ মেপে ফেলা যাবে, এটি কখনোই হবে না। প্রকৃতি তার নিয়মের মধ্যে একটু অনিশ্চয়তাটুকু রেখে দিয়েছে, এই অনিশ্চয়তাটুকু রেখে দিয়েছে। তবে এইচ এর মান যেহেতু খুবই ছোট, তাই অনিশ্চয়তার মান খুব কম বলে আমাদের দৈনন্দিন বৈজ্ঞানিক পরিমাপ বা প্রযুক্তির কাজে কোনো সমস্যা হয় না। অর্থাৎ এই যে এইচ এর মানটা কি জানি আমরা 6.6, আমরা কি বলেছি, আমরা এইচ এর মান কত বলেছিলাম? 6.634 × 10⁻34। অর্থাৎ এই মানটা অনেক ক্ষুদ্র হওয়ায় আমাদের দৈনন্দিন জীবনে এইচ এর মানের কোনো প্রভাব পড়ে না তেমন। পদার্থবিজ্ঞানে এই অনিশ্চয়তার সূত্রটা কতটা সুদূর প্রসারী প্রভাব ফেলেছে পরবর্তীকালে তোমরা যারা পদার্থবিজ্ঞান নিয়ে লেখাপড়া করবে তারা দেখতে পাবে। এই অনিশ্চয়তার সূত্র থেকে ইলেকট্রন, প্রোটন ও অণু, পরমাণুর মতো ক্ষুদ্র কণাদের বিচিত্র জগৎ বর্ণনা করতে গিয়ে গড়ে উঠেছে কোয়ান্টাম মেকানিক্স নামে বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা, যেটা নিয়ে অনেকে পড়াশুনো করে। এটা একটা চ্যাপ্টার, কোয়ান্টাম মেকানিক্স থেকে পদার্থবিজ্ঞানের একটি শাখা। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।